জাকসু ভোটের পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান ও শাহাদাত নিশাদ। প্রথমে যাচ্ছি সাফওয়ানের কাছে। সাফওয়ান, নির্বাচন ঘিরে ক্যাম্পাসের এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন এবং কোনো অভিযোগ আছে কিনা আমাদের বিস্তারিত জানাবেন। আমি এই মুহূর্তে ফজিলাতুন্নেসা হলের সামনে রয়েছি এবং জানেন আপনারা যে জাকসু নির্বাচন দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই পর্যন্ত ৯টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আজকে ১০ম নির্বাচন। তো আমি একজন মেয়েদের হলের সামনে রয়েছি। আজকে জানেন যে ভোট গ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে সকাল ৯টার দিকে। তো আমরা এখানে এই কেন্দ্রে যারা দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে নির্বাচনের যে ব্যালট এছাড়া অন্যান্য যে সামগ্রী রয়েছে সরঞ্জাম নির্বাচনের, সেগুলো কিন্তু ইতিমধ্যে সবগুলো কেন্দ্রে কেন্দ্রে আসলে পৌঁছে দেওয়ার কাজ সেটি চলছে এবং আইন শৃঙ্খলা বাহিনীও তাদের কাজ করছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর তেমন কোনো উপস্থিতি নেই, কারণ শিক্ষার্থীদের একটি চাওয়া ছিল যে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা দেখা দিলে যাতে ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনী প্রবেশ করে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া আছে তারা ভোট কেন্দ্র থেকে কিছুটা দূরে অবস্থান করবে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এবার 21টি আবাসিক হল রয়েছে, এর মধ্যে 11টি হল রয়েছে ছেলেদের এবং মেয়েদের হলের সংখ্যা 10টি এবং এই 21টি হলেই কিন্তু আজকে জাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তো এই নির্বাচন ঘিরে অনেকটাই আসলে উৎসব আমেজ ক্যাম্পাসে বিরাজ করছে এবং শিক্ষার্থীরা কিন্তু এখনো বেশিরভাগ শিক্ষার্থী হলে অবস্থান করছে। বাইরে শিক্ষার্থীদের আমরা এখন পর্যন্ত আসলে বেরিয়ে হাঁটাচলা করতে দেখিনি। তো ৯টার দিকে ভোট গ্রহণ শুরু হবে, আর 1 ঘন্টা বাকি আছে ভোট গ্রহণের এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়তো অনুষ্ঠিত হবে এমনটাই কিন্তু সবাই প্রত্যাশা করছেন। এবং এই লক্ষ্যে কিন্তু 21টি কেন্দ্রে 21 জন রিটার্নিং অফিসার রয়েছেন এবং তাদের সহযোগিতা করতে থাকবেন 67 জন পোলিং অফিসার এবং তাদের সাথে থাকবেন আরো 67 জন সহকারী পোলিং অফিসার। তো সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ দেখা যাচ্ছে। আমরা অপেক্ষায় আছি কখন ভোট গ্রহণ শুরু হয়। তো আমরা এখন যেতে চাই, আমাদের আরেকজন সহকর্মী শাহাদাত নিশাদ রয়েছেন। নিশাদ, আপনি এখন কোন জায়গায় রয়েছেন এবং সেখানকার কি পরিস্থিতি আমাদের জানাবেন। জি, আসলে ৩৩ বছর পরে যে জাকসুর যে আমেজ, সেই আমেজ যদি আমরা একটু শুরুর দিকে দেখানোর চেষ্টা করি। শুরুর দিকে কিন্তু আমরা দেখেছি এখনো যেহেতু ৯টা বাজেনি, ৯টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, তারপরেই মূলত যে আমেজটা, সেই আমেজটার একেবারে পূর্ণরূপ পাবে। আমরা এই মুহূর্তে এখানে যে জায়গাটি দাঁড়িয়ে আছি, আপনি দেখতেই পাচ্ছেন পেছনে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ এখানে প্রায় 1500 পুলিশ সদস্য থাকবে যারা পুরো আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। একই সাথে র্যাবের টিম রয়েছে, সেই সাথে আনসারের টিম রয়েছে। এখানে 5 প্লাটুন আনসার থাকবে এবং বিজিবি থাকবে 7 প্লাটুন। এবং সেই আইনশৃঙ্খলা পরিস্থিতি মূলত এই এত প্রস্তুতির কারণ হচ্ছে যে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেই অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্যই মূলত এই প্রস্তুতি আমরা লক্ষ্য করতে পারছি। তো ৯টা থেকে আনুষ্ঠানিক যে ভোট গ্রহণ, সেইটির জন্য কিন্তু যে প্রস্তুতি, সে প্রস্তুতি ইতিমধ্যেই নির্বাচন যে কমিশন রয়েছে এখানকার, তারা কিন্তু ইতিমধ্যেই সেই ব্যবস্থা নিয়েছে। এখানে 25টি পদে 9 জন ভিপি ও 9 জন জিএস প্রার্থী সহ মোট 178 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এবং 21টি কেন্দ্রে, অর্থাৎ এখানে আপনারা জানেন যে 21টি হল রয়েছে, প্রত্যেকটি হল কেন্দ্রিক এখানে ভোট কেন্দ্র রয়েছে। টোটাল 21টি কেন্দ্রেই এখানে ভোট অনুষ্ঠিত হবে এবং প্রিজাইডিং প্রত্যেকটি কেন্দ্রের জন্য একজন করে প্রিজাইডিং অফিসার থাকবে। 67 জন পোলিং অফিসার ও 67 জন সহযোগী পোলিং অফিসার এখানে দায়িত্ব পালন করবে। এবং সেই সাথে যদি আমরা জানিয়ে রাখি, এখানে যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, নির্বাচন ৯টা থেকে বিকেল 5টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এরপর মূলত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে না, এরপরেই নির্বাচনে এখানে গণনা হবে। গণনার পরেই নেতৃত্বে আসবে আসলে এই জাকসু নির্বাচনে কারা নেতৃত্বে আসছেন। দীর্ঘ 33 বছরের পরের যে অপেক্ষা, সেই অপেক্ষার অবসান ঘটে যাচ্ছে। আপনারা এর আগে ডাকসু নির্বাচনে দেখেছেন, সেখানেও কিন্তু ব্যাপক একটি আমেজ ছিল, পুরো দেশব্যাপী আলোচনায় ছিল। সেই আমেজটি, একই আমেজ কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু ৯টা থেকে ভোট গ্রহণ, এখনও আমরা শিক্ষার্থীদের তেমন একটা আনাগোনা লক্ষ্য করতে পারিনি। তবে হল কেন্দ্রিক যে বুথ কেন্দ্রগুলো রয়েছে, সেখানে কিছু শিক্ষার্থীরা তারা কিন্তু ইতিমধ্যে চলে এসছে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য। এবং একই সাথে
সাথে যদি জানিয়ে রাখি, এখানে দুটি হলে হল সংসদের যে ভোট সেটি হবে না, শুধু কেন্দ্রীয়ভাবে তারা ভোট দেবে, কারণ সেখানে প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়লাভ করেছেন। তো আসলে ডাকসুর পরে ডাকসু নির্বাচন ঘিরে এখন সারা বাংলাদেশের মানুষ মুখ তাকিয়ে আছে যে এখানে কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন বা কারা জয় হবেন। তবে এখানে রাজনৈতিক একটি প্রভাব রয়েছে, বিশেষ করে এখানে মোট যে 8টি এখানে যে প্রার্থীদের যারা আছেন তারা কিন্তু তাদের যে ঐক্য গঠন করেছেন, সেইখান থেকে মূলত কারা নির্বাচিত হয়ে আসবে সেটি আসলে এখন দেখার বিষয়। আপনারা দেখেছেন যে ডাকসু নির্বাচনে সেখানে আমরা ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে ব্যাপক একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল। তো সেই প্রতিদ্বন্দ্বিতা থেকেই দেখেছি আমরা ছাত্র শিবিরের যে প্যানেলটি সেটি জয়লাভ করেছে। তবে এখানে যে ডাকসুর ক্ষেত্রে একটু প্রেক্ষাপট ভিন্ন, এখানেও কিন্তু এই ধরনের প্রভাবটা খুব রয়েছে এবং সেই সাথে অন্যান্য যে সংগঠনগুলো রয়েছে তাদেরও কিন্তু এখানে ব্যাপক প্রভাব রয়েছে। তো সব কিছু মিলিয়ে 9টা থেকে আনুষ্ঠানিক ভোট গ্রহণের যে প্রস্তুতি সেটি ইতিমধ্যেই শেষ হয়েছে। কিছুক্ষণ পরেই কিন্তু 9টা থেকেই ভোট গ্রহণ চলবে। শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে এই ডাকসু যে নির্বাচন, সেই নির্বাচনে তারা তাদের পছন্দের ভিপিজিএস প্রার্থী যারা আছে তাদেরকে জয় করে আনবে। তো এই ছিল ডাকসু নির্বাচনে আমার কাছে থাকা সবশেষ খবর। ধন্যবাদ আপনাদের।